ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নারী ভালো কিন্তু সব নারী নয় মা। হরি বল, সব নারী নয়, তাহলে কেলেঙ্কারি শেষ থাকবে না। নারী পুতনাও আছে, নারী যশোদাও আছে, নারী হিড়িম্বাও আছে, তারকা রাক্ষসীও আছে। এটা মনে রাখতে হবে বাবা, সব নারী নয়। সতী নারী, পতিব্রতা নারী, নারীর কথা বল। যাকে আমরা পুজো করি, দুর্গা দেবীর পুজো, তারপরে লক্ষ্মী দেবীর পুজো, তিনিও নারী। তারপরে কালীর পুজো, তিনিও নারী। তারপরে জগদ্ধাত্রীর পুজো, শীতলার পুজো, সন্তোষীর পুজো, সব নারী। আমাদের হিন্দু সনাতন ধর্মে নারীর মর্যাদা দেওয়া হয়। মহাজন কি বলছে একটু তাকিয়ে দেখো। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। ওগো নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ও নারীর পদ তলে শুয়ে আছে, নারীর পদ তলে শুয়ে আছে। ও নারীর পদ তলে শুয়ে আছে। একজন দেবতা আছে যিনি 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে, আর তাকে আপনারা সবাই চেনেন। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। এই যে মন্দিরে যাকে দেখছেন, এ কার মন্দির? পঞ্চানন্দ নাকি? বাবা পঞ্চানন্দ। বাবা পঞ্চানন্দ কে? শিব ঠাকুর। শিব ঠাকুর বললে ভুল হয়ে যাবে মা। যাকে মন্দিরে বসিয়েছেন শিব ঠাকুরের ছেলে। শিব ঠাকুরের নাম পঞ্চানন, আর তার ছেলের নাম পঞ্চানন্দ। দেখতে বাবার ছেলে আর একই চেহারা, এই জন্য পঞ্চানন্দ বাবা। তিনি কিন্তু শিব নয়, শিব ঠাকুরের ছেলে। রাধে। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। তাহলে মা কালীর পায়ের তলায় বাবা ভোলেনাথ শুয়ে থাকে। সম্পর্কে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, স্বামীর বুকের ওপরে স্ত্রী দাঁড়িয়ে আছে জিভ বার করে, আপনারা দেখেছেন ছবিতে। তাহলে শিব ঠাকুরের বুকে মা কালী দাঁড়িয়ে আছেন, আপনারা দেখছেন, আপনারা শুনলেন। এবার আপনাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে। যদি ভাবেন যে মা কালী তার স্বামীর বুকে যদি পা দিয়ে দাঁড়ায়, আজকে চৈতালির কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে চেষ্টা করব। হরি বল। ও নারীর পদ তলে শুয়ে আছে, দেখো স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মহান, নারীর মহান বোঝা বড় দায় রে মন। নারীর মন বোঝা বড় দায় রে মন। নারীর মন বোঝা বড় দায়। নারী আরে বাড়ি যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠাই। আহা নারীর মন বোঝা বড় দায় রে মন। নারীর মন বোঝা বড় দায় রে মন। নারীর মন বোঝা বড় দায় রে মন। নারীর মন বোঝা বড় দায়। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ললিতা বললেন আপনি চিন্তা করবেন না, আপনার ধুতির আঁচলে এক মুঠো সর্ষের দানা বেঁধে দেন। তাই আজকে বিশ্বা বসু রাত্রিবেলায় নিয়ে যাচ্ছেন বিদ্যাপতিকে চোখে কাপড় বেঁধে, আর সর্ষের দানা একটা একটা করে পড়তে পড়তে যাচ্ছে। এইবার যেই নদী নালা খাল বিল পেরিয়ে যেই গুফার কাছে এসেছে, চোখের বন্ধনটা খুলে বললেন আপনি নীলমাধব দর্শন করুন, আমি একটু ফল ফুল নিয়ে আসি। এই বলে যেই বিদ্যাপতি তাকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বা বসু চলে গেলেন, বিদ্যাপতি ভগবানকে দেখেই তার চোখ দিয়ে অনর্গল জল পড়ছে। মাগো, অনর্গল জল পড়ছে। ভগবানকে দেখে বিদ্যাপতি বলছে, ঠাকুর আমি বহুদিন পথ করি নিরীক্ষ, কবে আসবে মাধব আমায় করিবে সেবা। আমি বহুদে পথ
করি নিরীক্ষণ কবে আসবে মাধব আমায় আমায় করিবে সেবন। তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার দর্শন দিয়া নিস্তার এ জগৎ সংসার তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার দর্শন দিয়া নিস্তার এ জগৎ সংসার গোবিন্দ গোপাল তুমি তুমি গিরিবরধারী বজ্রের স্থাপিত তুমি অগ ভক্তের অধিকারী গোবিন্দ গোপাল হরি তুমি আমার ধনধারী ভক্তের স্থাপিত তুমি ইহাই অধিকারী তুমি ভক্ত বড় ভালোবাসো ভক্ত বড় ভালোবাসো তুমি ভক্ত বড় ভালোবাসো তুমি ভক্ত বড় ভালোবাসো তাই ভক্ত ডাকলে কাছে আসো তুমি ভক্ত বড় ভালোবাসো তাই ভক্ত ডাকিলে তুমি কাছে আসো ভক্ত বড় ভালোবাসো। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তাধীন ভগবান নীলমাধবকে দর্শন করে বিদ্যাপতি যেই দণ্ডবত প্রণাম করছেন অমনি আকাশের দৈববাণী করে বলছেন ভগবান যে বিদ্যাপতি তুমি মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নিয়ে এসো যাও মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নিয়ে এসো। বিদ্যাপতি আনন্দেই ছুটতে শুরু করলেন আর এদিকে সবর রাজা বিশ্বা বসু এসে দেখছেন নীলমাধবও নেই আর বিদ্যাপতিও নেই। এই তখন তিনি ভাবছে তাহলে বিদ্যাপতি নীলমাধবকে নিয়ে চলে গেছে, তিনি গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর তখন ভগবান বলছেন হে সবর রাজ বিশ্বা বসু সবই আমারই ইচ্ছেই হচ্ছে, আজ থেকে আমি তোমার হাতে নয় আজ থেকে রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে আমি সেবা নেব, তুমি কেঁদো না, অন্তিমকালে আমি তোমাকে পার করে দেব। এই কথা বলতে বিশ্বা বসুর মনে পড়ে গেছে যে তিনি ছিলেন ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ, সুগ্রীব আর বালি দুই ভাই, সুগ্রীব আর বালি দুই ভাই।
সুগ্রীবের দাদা হচ্ছে বালি, বালির ছেলে হচ্ছে অঙ্গদ। আর যখন বালিকে ভগবান রামচন্দ্র বাণ মেরেছেন, বালির দেহটা মৃত অবস্থায় পড়ে আছে, অঙ্গদ পায়ের কাছে বসে আছে, আর বালির স্ত্রী তারা তিনি তার মাথার কাছে বসে কাঁদছে। ছেলে বলছে, বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, বাবা বাবা গো তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি কাকে বাবা বলে ডাকবো? দূরে রামচন্দ্র লক্ষণ ঠাকুরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। বালি কাঁদতে কাঁদতে বালির পুত্র অঙ্গদ এসে বললেন, তুমি আমার বাবাকে মেরেছো, আমার বাবাকে তুমি হত্যা করেছো দয়াময়। সবাই তোমাকে ভগবান বলে, তুমি নাকি করুণাময় দয়াময়। তুমি আমার জীবন থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছো, তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো। তাই তুমি যদি সত্যির ভগবান হয়ে থাকো, তাহলে আজকে আমি যা চাইবো আমাকে তাই দিতে হবে, আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। বলো 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 অঙ্গদ, বলো তুমি কি চাও? ভগবান রাম বললেন, বলো কি চাও? অঙ্গদ বললেন, তুমি যেমন আমার বাবাকে হত্যা করেছো, তোমার হাতে আমার এই হাত দিয়ে আমিও তোমাকে হত্যা করতে চাই। ভগবান রাম বললেন, তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে অঙ্গদ, তবে ত্রেতা যুগে হবে না। ত্রেতা যুগে তোমার ইচ্ছে পূর্ণ হবে না, তোমাকে দাপর যুগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেতে হবে দাপর যুগে। ওই অঙ্গদ হয়ে গেল দাপর যুগে জরা ব্যাধ, পশু পাখি শিকার করা যার কাজ, সেই জরা ব্যাধ তিনি যাচ্ছেন জঙ্গলে শিকার করতে। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগের লীলা শেষ করে প্রভাসের তীরে একটা গাছের ওপরে বসে আর চরণটাকে দোলাচ্ছেন। ভগবানের চরণের তলাটা লাল, আর এই লাল তলাটা দেখে জরা ব্যাধ ভাবছে যে কোনো পাখি, লাল রঙের পাখি। এই পাখি মনে করে দূর থেকে ওই বিষাক্ত তীরটা নিয়ে ভগবানের চরণটাকে লক্ষ্য করে ছুড়ে দিল। আর যেই তীরটাকে ছুঁড়ে দিলেন, ওমা কি হলো, ভগবান বৃক্ষের ওপর থেকে সোজা নিচে পড়ে গেলেন। আর নিচেই যে পড়ে গেলেন, অমনি জরা ব্যাধ দেখলেন আমি পাখি ভেবেছিলাম, কিন্তু ইনি পাখি নন। ছুটে এসে জরা ব্যাধ ভগবানের চরণ ধরে কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আমি মহাপাপী, আমি ঘোর পাপী, আমি দুরাচারী, আমি তোমাকে আঘাত করেছি ঠাকুর, আমি তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই ঠাকুর। ভগবান শ্যাম সুন্দর বলছেন, ব্যাধ তুমি এমন করে কেঁদো না। ত্রেতা যুগে তোমাকে কথা দিয়েছিলাম, তোমার হাতেই আমার দাপর যুগের লীলা শেষ হবে। আমারই ইচ্ছেই তুমি আমাকে মেরেছো, আমার ইচ্ছে না থাকলে তুমি আমাকে মারতে পারতে না। কিন্তু ঠাকুর আমি ভগবানকে আঘাত করেছি, এর থেকে বড় পাপ আর কি হতে পারে? তাহলে আমি পাপী, আমি দুরাচারী, আমি অধম। আমার এই হাত দিয়ে কি আমি তোমার সেবা করতে পারবো না? যে হাত দিয়ে আমি তোমাকে মারলাম, এই হাত দিয়ে কি আমি তোমার সেবা করতে পারবো না? ভগবান শ্রীহরি বললেন, পারবে পারবে পারবে, তবে দাপর যুগে নয়, আগত কলিযুগে। কলিযুগে তুমি হবে সবর রাজা বিশ্বাবসু, আর আমি তোমার হাতে নীল মাধব রূপে সেবা নেব। তুমি আমাকে ওই হাত দিয়ে সেবা করবে, আমার জন্য ফুল তুলবে, মালা গাঁথবে, চন্দন ঘর্ষণ করবে, ভোগ রান্না করবে, আমি তোমার হাতে সেবা নেব। কিন্তু যেদিন আমার ভক্ত ইন্দ্রদ্যুম্নের আসবে, তুমি আমাকে ছেড়ে দিও, আমি তোমাকে অন্তিমকালে নিজে হাতে ধরে পার করে দেব। হরি বল। এই কথাটা মনে পড়ে গেছে বিশ্বাবসুর, তাই তিনি মনের দুঃখে ফিরে গেলেন। আর বিদ্যাপতি এবার যাচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্নকে আনতে। বিদ্যাপতি চলিল যে অবন্তী নগরে, বিদ্যাপতি চলিল রে অবন্তী নগরে, বিদ্যাপতি চলিল রে অবন্তী নগরে, চলে হে
যায়। বিদ্যাপতি চলিল যে অবন্তী নগরে, বিদ্যাপতি চলিল রে অবন্তী নগরে, আর তথা যাইয়া মহারাজ দণ্ডবত করে, কথা যাইয়া মহারাজের দণ্ডবত করে, কথা যাইয়া মহারাজকে দণ্ডবত করে। বিদ্যাপতিকে দেখলেন এতগুলো বছর পরে ফিরে এসেছে, আনন্দে জড়িয়ে ধরেছে মহারাজ। মহারাজ ইন্দ্রদ্যুম্ন জড়িয়ে ধরে বললেন, বিদ্যাপতি তুমি এসেছো, তুমি এসেছো বিদ্যাপতি, বলো বলো বিদ্যাপতি, নীলমাধবের সন্ধান পেয়েছো? পেয়েছি মহারাজ, পেয়েছি। তাহলে চলুন, আর দেরি করবেন না, ব্রাহ্মণ বৈষ্ণব হাতি ঘোড়া পালকি নিয়ে ভগবানকে আনতে চলুন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন ভগবানকে আনবার জন্য সমস্ত কিছু সাজিয়ে তিনি রথে চেপে যাচ্ছেন। ভগবান জগন্নাথ সম্পর্কে আপনারা এখান থেকে বুঝতে পারবেন না, যখন যদি কখনো পুরী ধামে যান রথের সময়, মন্দির থেকে যখন জগন্নাথকে বার করা হবে, সেদিন যদি আকাশে চড়া রোদ থাকে, প্রচণ্ড রোদ, কিন্তু জগন্নাথ যখন মন্দিরের বাইরে বেরোবে, এক ফোঁটা হলেও বৃষ্টি হবে বাবা, এক ফোঁটা হলেও বৃষ্টি হবে। কথাটা আজকে শুনে রাখুন, কখনো মিলিয়ে নেবেন। জগন্নাথ যখন শ্রী মন্দির থেকে বেরোবে, কোথার থেকে হঠাৎ করে একটা মেঘ আসবে, আর মেঘ এসে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে তবে জগন্নাথ হরি বল, তিনি যে প্রকৃত জগন্নাথ, জগতের নাথ, এটা গ্রন্থে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, মিলিয়ে নেবার দায়িত্ব আপনাদের। জগন্নাথ, সেই জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাওয়ার জন্য মহারাজ ইন্দ্রদ্যুম্ন হাতি ঘোড়া পালকি নিয়ে ছুটছে। আজ চলিতে চলিতে পথে ও গহা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাহা গোবিন্দ বলি ডাকে, বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি, ওগো কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। বলি চলে যাই চলে যাই, আজি চলে যাই চলে চলে যাই, যাই চলে যাই, চলে যাই, ভগবানের নাম গাই, চলে যাই ভগবানের নামে গাই, চলে যাই চলে যাই ভগবানের নামে গাই, চলে যাই চলে যাই, ভগবানের নাম গাই, গোবিন্দ তোমার হলাম বলে, ভগবানের নামে গায়, গোবিন্দ তোমার হলাম বলে, ভগবানের নাম, গোবিন্দ তোমার হলাম বলে, ভগবানের নাম গায়, তোমার হলাম বলে, ভগবানের নামে গায়, চলে যাই চলে যাই, কথা তুমি দিনের দয়াল হরি, ওগো কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। ও ভক্তিমতী
ভক্তিমতী মায়ের একবার সময় মিলে বলুন, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয়। বলো রাধা রানী কি, জয়। বলো জগন্নাথ জিউ কি, জয়। পুরী ধাম কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তাই আজকে যাচ্ছেন আমরা উড়িয়া ভজনের মধ্য দিয়ে তাকে একটু স্মরণ করব। জগন্নাথের উড়িয়া ভজন শুনতে শুনতে আমরা যাব। মহারাজ ইন্দ্রদুম্ন যাচ্ছেন, রাধে রাধে, আমরাও যাব একটু তালি দিয়ে, তালে তালে তালি দিয়ে হরি বল। মতে করি দেন রে নন্দলালা, পুরী কেন্দরাবালা। কেন্দরাবালা মানে ভিকিরি। ভগবানকে কেউ আমরা বলি না যে ঠাকুর আমাকে ভিকিরি করে দাও, কিন্তু ভক্ত একজন তিনি জগন্নাথকে বলছে তুমি আমাকে ভিখারি করে দাও। ও মতে করি দে রে নন্দলালা, মতে করি দে রে নন্দলালা, ও পুরী কেন্দরাবালা। মতে করি দে রে নন্দলালা, মতে করি দে রে নন্দলালা, ও পুরী কেন্দরাবালা। মতে করি দে রে নন্দলালা, মতে করি দে রে নন্দলালা, ও পুরী কেন্দরবালা। হে থাউড়ে চাউড় পড়ু কি না পড়ু, থাউড়ে চাউড় পড়ু কি না পড়ু, তোর কড় গলা। মু অঠরে কঠরে অন্তরে ভিতরে তু নথিলে হেলা, তু নথিলে লাল। নরেন্দ্রে স্নান করি পিন্ধিবি পীড়ক চিতা, লাও ঠড় কেন্দর ধরি মুন্ডরে ভিড়িবি টিকা। নরেন্দ্রে স্নান করি, নরেন্দ্র সরোবরে, নরেন্দ্র সরোবরে স্নান করব, একটা নতুন কাপড় পরবো, একটা ধোয়া কাপড় পরবো। রাধে রাধে। নরেন্দ্রে স্নান করি পিন্ধিবি পীড়ক চিতা, লাও ঠড় কেন্দর ধরি মুন্ডরে ভিড়িবি টিকা। শ্রদ্ধা বালির সিংহ দুয়ার তু, শ্রদ্ধা বালির সিংহ দুয়ার তু, জালিবি পকেই জুলা। আমি একটু জানবো কারা কারা পুরী ধামে গেছেন, একটু হাত তুলুন। ওখানে প্রদীপ কিনে কারা কারা প্রদীপ আরতি করেছেন জানেন? ওই প্রদীপকে বলে পকেই জুলা, উড়িয়া ভাষায় বলে। হ্যাঁ, জালিবি পকেই জুলা, মুই সুররে তালরে লয়রে ছন্দরে তু না দিলে না উলু তো তু নথিলে লাল, তু নথিলে লাল। মতে করি দে রে নন্দলালা, পুরী কেন্দরাবালা। মতে করি দে রে নন্দলালা, পুরী কেন্দরবালা। মতে করি দে রে নন্দলালা, পুরী কেন্দরবালা, পুরী কেন্দরবালা, পুরী কেন্দরবালা। উড়িয়া ভজন হবে, হবে ভাই, অবশ্যই হবে। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে শ্যাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
যদি কারো রক্ত কম থাকে, ভিটামিন কম থাকে, ওর কাছে পানের দোকানে পান খাবেন। পানের মধ্যে কাজু আছে, কিশমিশ আছে, সব কিছু আছে। পান খেলে সব কাজ হবে, 2 in 1। হ্যাঁ, আমি তো জীবনে পান টান খাইনি কখনো, আজকে খুলে দেখলাম যে এই পান খেলে আর আপনাকে হরলিক্স খেতে হবে না, সব কিছু কাজ করবে ওই পানের মধ্যে। হরি বল, জয় নিতাই, জয় রাধে, খাইকে পান বানারস বালা। তা আজকে দেখুন সেই উড়িষ্যার জগন্নাথের ভজন ভাই বলেছে, আর একটা জগন্নাথের আমরা ভজন শুনবো। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। অমর কণা চাঁদর। মা যশোদা ভগবান কৃষ্ণকে নিয়ে গেছে জ্যোতিষীর কাছে কপালটা দেখানোর জন্য, যে আমার ছেলের ভবিষ্যৎ কি। তা জ্যোতিষী তার কপাল দেখে বলছেন মা যশোদাকে, যেটা বলছেন সেটা গানের আকারে উড়িয়ার ভজনের মধ্যে আমরা শুনি। অমর কণা চাঁদর, কণা চাঁদর মানে কালা চাঁদ। অমর সুনা চাঁদর, আরে জাতক কহুছিল তোতে কন্দেই মারিবে তোতে হেলো যশোদা রানী। এ কন্দে হি মারিবে তোতে হেলো যশোদা রানী। কন্দে হি মারিবে তোতে হেলো যশোদা রানী। তহ কণা চাঁদর, তহ সুনা চাঁদর, তহ কণা চাঁদর, সুনা চাঁদর, জাতক কহুছিল তোতে কন্দেই, তোতে কন্দেই, তোতে কন্দেই মারিবে তোতে হেলো যশোদা রানী। কন্দে হি মারিবে তোতে হেলো যশোদা রানী। কি বলছে দেখুন। সপ্তম তার শুক্র মঙ্গল গ্রহ, শুক্র আর মঙ্গল 7এর ঘরে আছে। মা যশোদা বলছে তাহলে কি হবে, বলে ভালো চুরি করতে পারবে আর কি। সপ্তম তার শুক্র মঙ্গল গ্রহ, করিবে এ নানা চুরি, আলো করিবে এ নানা চুরি। আছে একাদশী ঘরে রাহুল, সে তো মানিবিনি কিছু আহুল। আছে একাদশী ঘরে রাহুল, সে তো মানিবিনি কিছু আহুল। রাধা প্রেমরে করিবে তো নীলমণি, কতে কন্দে হি মারিবে তোতে হেলো যশোদা রানী। এ কন্দে হি মারিবে তোতে হেলো যশোদা রানী। আরে মাটির ব্রহ্মাণ্ড দেখেই বততে। হ্যাঁ, ভগবান তখন খুব ছোট, 3 বছর বয়স, মাটি খাচ্ছে। মাটি খাচ্ছে মা যশোদাকে দাদা বলরাম গিয়ে বলছে, মা মা মা, ওই দেখো ভাই মাটি খাচ্ছে। মা যশোদা এসে গাল দুটো টিপে ধরেছে, আর ধরে বলছেন তুই মাটি খাচ্ছিস। ভগবান বললেন না, খাইনি। বলে মাটি খাচ্ছিস না তো তোর দাঁতে টাতে মাটি লেগে আছে কি করে? বলে লেগে আছে বলেই কি আমি খাচ্ছি। তুমিও হাঁ করো, তোমার মুখের ভেতরটা ভেজা, তাহলে কি তুমি জল খেয়েছো? মা যশোদা বললেন এই উকিলের সঙ্গে পারবো না। আরে ভেজা আছে, ওটা তো আমার ভেতরের জল, মুখের ভেতরটা তো সবসময় ভেজা থাকে, দাঁত ভেজা আছে, জিভ ভেজা আছে, তা ওটা তো আমার ভেতরের জল। ভগবান তখন বলছেন, মা গো, এই গোটা ব্রহ্মাণ্ডটা আমার ভেতরে আছে, আমি ব্রহ্মাণ্ডের ভেতরে নেই, ব্রহ্মাণ্ড আমার ভেতরে আছে। তোমার বিশ্বাস হচ্ছে না? আমি হাঁ করছি, তাকাও।
আর যেই ভগবান হাঁ করছে, মা যশোদা মুখের দিকে তাকিয়ে দেখছে গোটা পৃথিবী তার মুখের ভেতরে ঘুরছে বাবা, গোটা ব্রহ্মাণ্ডটা ঘুরছে ভগবানের মুখের ভেতরে। মাটির ব্রহ্মাণ্ড দেখেই বততে, দেখিলে তুজি বিডরি, আলো দেখিলে তুজি বিডরি। সারা জগত কুখণকে মাপিবা, হাথরে বইসি ধরি, আলো হাথরে বইসি ধরি। দিনে অক্রূর রথরে চাড়িল, সিয়ে চাড়ি জীবিততে ছাড়িল। দিনে অক্রূর রথরে চাড়িল, সিয়ে চাড়ি জীবিততে ছাড়িল। বাঁধি পারিবিনি তু পড়ত কানি, ততে কন্দেই মারিবে তোকে হেলো যশোদা রানী। ততে কন্দেই মারিবে তোকে হেলো যশোদা রানী। ততে কন্দেই মারিবে তোকে হেলো যশোদা রানী। কন্দেহি মারিবে তোকে হেলো যশোদা রানী। কন্দেহি মারিবে তোকে হেলো যশোদা রানী। বলো রাধা রানী কি। জয়। মায়েরা অনেক বেশি আছেন, বাবারা অনেক কম আছেন। একটু ভোল্টেজটা দেখে নেবো, মায়েদের ভোল্টেজ বেশি না বাবাদের ভোল্টেজ বেশি। তা এমনিতে মায়েরা সবসময় জিতে যান, ঘরে ঝগড়া হলে মায়েদের ভোল্টেজে বেশি থাকে। এখানে একটু দেখে নিচ্ছি। প্রথমে মায়েদের জন্য বলো রাধা রানী কি জয়। বেশি আছে না? কত ভোল্টেজ আছে দাদা? 17,500। তাহলে আরেকবার সুযোগ দিলে ওটা 20,000 হয়ে যাবে। মায়েদের জন্য দুবার সুযোগ, বলো রাধা রানী কি জয়। 24,000। হ্যাঁ, আচ্ছা এবার বাবাদের দেখে নি, খুব সংখ্যা কম কিন্তু ভোল্টেজটা দেখে নিন। বলো রাধা রানী কি। এ তো পুরো 50,000 ভোল্টেজ। হ্যাঁ, হরি বল হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন ঘটনা কি হয়েছে দেখুন। একজন ভদ্রলোক, আপনারা কি সুন্দর হরিধ্বনি উলুধ্বনি দিচ্ছেন এই রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে বসে। একজন ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র। সারা জীবনে 1 টাকাও কখনো দান করেনি। বাবা মা নাম রেখেছে দানচন্দ্র। সারা জীবনে মন্দিরে, তীর্থে, কোনো ব্রাহ্মণ, কোনো ঠাকুর, কোনো প্যান্ডেলে, কোনো হরিনামে 1 টাকাও দেননি। দেখতে দেখতে ভদ্রলোকের বয়স 75 বছর হয়ে গেছে। স্ত্রী রেগে রেগে বলছে, বলি হ্যাঁ গো, তা সারা জীবনে তো আমাকে কোথাও কোনোদিন নিয়ে গেলে না। তা বলি 10 কিলোমিটার দূরে গঙ্গা, একটু গঙ্গা স্নান করতে পারছো না? অন্তত একটাবার তো গঙ্গা স্নান করে আসবে। স্বামী বললেন ঠিক আছে, তুমি ভোল্টেজ কমিয়ে দাও, আমি আগামীকাল ভোরবেলায় বেরিয়ে পড়বো, গঙ্গা স্নান করে চলে আসবো। ভদ্রলোক ভোরবেলায় বেরিয়ে পড়েছে, ওখানে গিয়ে বেলা করে উঠেছে গঙ্গায়। গঙ্গার ঘাটে গিয়ে দেখছে কেউ কোথাও নেই। ভাবলেন এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কেউ থাকে না, যেখানে মোড়া পোড়ায়। সেই মুর্দা ঘাটে গিয়ে 1টা ডুব দিয়েছে, 2টো ডুব দিয়েছে, 3টে ডুব দিতে যাবে। ভাবছে 1 টাকাও খরচা নেই, গঙ্গা স্নান করে পালিয়ে যাবো, এক্ষুনি ব্রাহ্মণ চলে আসবে। আর 3 নাম্বার ডুব দিয়েছে, আর অমনি ভগবান শ্রীহরি তাকে পরীক্ষা করবার জন্য ব্রাহ্মণ সেজে অমনি হাত বাড়িয়ে বলছেন, যজমান কি জয় হো। দানচন্দ্র বললেন কি ব্যাপার আপনি? বললেন আমি ব্রাহ্মণ, মাঝে মাঝে এখানে আসি, অনেক ভদ্রলোক, অনেক দাদা আছেন, অনেক বাবু আছেন, আমাকে 1 বছরে যত খাবার টাকা, 1 বছরের যত খরচা অনেকে আছেন আমাকে দিয়ে দেয়। তো দানচন্দ্র বললেন আপনি কি ভাবছেন আমি আপনাকে 1 বছরের টাকা দেব? ভগবান বললেন না না না, 1 বছরের টাকা দিতে হবে না, 6 মাসের দেন। দানচন্দ্র বললেন 6 মাস তো দূরের কথা, 3 মাসের দেব না। ভগবান বললেন 3 মাসের দিতে হবে না, 1 মাসের দেন। দানচন্দ্র বললেন 1 মাস তো দূরের কথা, 15 দিনের দেব না। ভগবান বললেন 15 দিনের দিতে হবে না, 7 দিনের দেন। ভগবান এই কথা শুনে রাধে রাধে। দানচন্দ্র বলছে 7 দিন তো দূরের কথা, 1 দিনের দেব না। ভগবান বললেন 1 দিনেরও দিতে হবে না, 1 বেলার দেন। দানচন্দ্র বললেন 1 বেলারও দিব না, বড় জোর 1টা টাকা তোমাকে দিতে পারি। তা ভগবান ভাবলেন কৃপণের কাছ থেকে যদি 1 টাকাও বার করতে পারি ভালো কথা, তা 1 টাকাই দেন। দানচন্দ্র বললেন আমার পকেটে এখন 1 টাকাও নেই, এটা ধার রইল, যদি কখনো আমার গ্রামে তুমি যাও, যদি কখনো হরি বল যাও আমার গ্রামে, ফতেপুরে যাও আমার গ্রামে, এখান থেকে 10 কিলোমিটার দূর
যদি ওখানে যেতে পারো আমার বাড়ির ঠিকানা বলে দিচ্ছি, 1 টাকা গিয়ে নিয়ে আসবে। আর মনে মনে ভাবছে 1 টাকার জন্য কি কেউ 10 কিলোমিটার হাঁটবে? এই আনন্দে চলে এসেছেন বাবা। এখন দানচন্দ্র বাড়ি এসেছে, পরের দিন সকালবেলায় ভগবান গিয়ে দরজা ঠকঠক করছে। দানচন্দ্র তো জানে না যে তিনি চলে এসেছে। স্ত্রীকে বলছে, দেখ তো কে এসেছে, দেখ তো। স্ত্রী অমনি বাইরে বেরিয়ে দরজাটা খুলেছেন। কে ব্যাপার, কে বাবা আপনি? না আপনি আপনার স্বামীকে গিয়ে বলুন কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, ওখানে আমার কাছে 1 টাকা ধার করে এসেছে, সেই 1 টাকাটা নিতে এসেছি, আপনার স্বামীকে গিয়ে বলুন। স্ত্রী এসে বলে উঠলো চিৎকার করে, বলি এই যে ঘাটের মোড়া স্বামী, বলি 1 টাকাও দিতে পারোনি? তুই কি করে জানলি না উনি চলে এসেছে 1 টাকা নিতে? দানচন্দ্র বললেন, 1 টাকার জন্য এত দূর রাস্তায় এসেছে? বাপের জন্মে এরকম লোক দেখিনি। তা যা ওনাকে গিয়ে বলে দে, বল আমার শরীরটা খারাপ, যা বলে দে। গিন্নি একটু মুখ শুকিয়ে বললেন, আর বাবা বলবেন না, স্বামী হঠাৎ করে প্রেসার বেড়ে গেছে। ভগবান বললেন, তুমি পাতায় পাতায় চললে আমি শিরাই চলবো। ভগবানও বললেন, আপনার স্বামী যতদিন ভালো না হচ্ছে ততদিন আপনার বাড়িতেই থাকবো, চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, সবজি দেবেন, রান্না করে নিজে খাবো। গিন্নি বললেন, বাবা আপনি দাঁড়ান। বলি, হ্যাঁ গো, এখনো যদি ভালো চাও 1 টাকা দিয়ে দাও, যতদিন ভালো না হবে আমাদের ঘরে থাকবে বলছে। স্বামী বললে, একবারে লেঠা চুকিয়ে দে, গিয়ে বল স্বামী এক্ষুনি হার্ট ফেল করে মারা গেল। গিয়ে বলে দে যে স্বামী এক্ষুনি মারা গেল, যা। না এটা কি করে বলবো না, যা গিয়ে বল না, কেঁদে কেঁদে বলবি। গিন্নি এখন মুখ শুকিয়ে কেঁদে কেঁদে বলছে, বাবা আর বলবেন না, আর বলবেন না, এক্ষুনি স্বামী হাত ফেল করে মারা গেল। ভেবেছে ভগবান চলে যাবে, ভগবানও তো কম নয় মা। বললেন, তাহলে পাড়ার লোককে জড়ো করে দিই, পাড়ার লোককে বলে দিই খাটিয়া দড়ি কলসি নিয়ে আসবে। দানচন্দ্র মারা গেছে, গোটা পাড়ায় চিৎকার করে জানিয়ে দিয়েছে। পাড়ার লোক জানে কৃপণ লোক, সব আমাদেরকেই করতে হবে। হাঁড়ি কলসি সব মাসের দোলা এনে আর যেই রেডি করেছেন। এবার স্ত্রী বলছে, এবার বলো, এখনো বলছি 1 টাকা দিয়ে দাও। দানচন্দ্র বললেন, ভোর 5টা থেকে টিভিতে রামদেব বাবাজির দেখিসনি প্রাণায়াম, নিঃশ্বাস বন্ধ করে থাকবো। 1 টাকা দেব না, আমি নিঃশ্বাস কন্ট্রোল করে থাকবো। এইবার নিঃশ্বাস দম বন্ধ করে আছে, বাঁশের দোলা রেডি হয়ে গেছে, তার দেহটাকে তুলেছে। এইবার স্ত্রী সত্যি কথা বলছে, ওগো ওগো, তোমরা আমার স্বামীকে নিয়ে যাওনি, আমার স্বামী মরেনি, আমার স্বামী মরেনি। পাড়ার লোক তখন তার পিঠে হাত বুলিয়ে বলছে, আর দিদি কাঁদিস না, স্বামী কি সারা জীবন থাকে? এইবারে সত্যি বলছে, পাড়ার লোক মানছে না। বললেন, স্বামী কি সারা জীবন থাকে? এইবার সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর ভগবান পেছনে পেছনে যাচ্ছে, আর ইনি দম বন্ধ করছে, মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছে। ভাবি দেখি শ্মশান পর্যন্ত যদি 1 টাকা দেয়। শ্মশানে চলে এসেছে, চিতা সাজানো হয়ে গেছে, চিতার ওপরে দানচন্দ্রকে তুলে দিয়েছে। এইবার মাচিসটা যেই জ্বালতে যাবে, ভগবান বলে, বেঘরে বেচারা 1 টাকার জন্য পুড়ে মারা যাবে। ভগবানও মাথার কাছে এসে দাঁড়িয়ে বলছেন, দানচন্দ্র, আমি পতিত পাবন জগন্নাথ শ্রী হরি, বলো তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কৃপণাতে খুশি হয়েছি, ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। আমি তোমার কৃপণতাতে খুশি হয়ে তোমাকে বলছি, বলো তুমি কি চাও? দানচন্দ্র কানে কানে বলছে, কালকে যে 1 টাকাটা পেতে, ওটা কোনো রকমে ছেড়ে দাও। নাম দানচন্দ্র, জীবনে দান করেনি। রাধে রাধে। তাহলে এখন ঘটনা কি হলো না, ওই যে রাজা ইন্দ্রদ্যুম্নকে আনতে গেলেন বিদ্যাপতি, ব্রাহ্মণ বৈষ্ণব হাতি ঘোড়া পালকি নিয়ে, আর তিনি আসছেন সেই সরষে গাছ দেখতে দেখতে নীল মাধবের সেই গুফার কাছে এসে দেখছেন ভগবান নেই। রাজা কাঁদতে শুরু করেছে, তাহলে কি আমি মহাপাপী? আপনারা প্রশ্ন করবেন, মনে মনে ভাববেন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন এমন কি কর্ম করেছে যে জগন্নাথকে প্রতিষ্ঠা করবেন, সারা জগতের নাথকে তিনি প্রতিষ্ঠা করবেন? এই মূর্তির তত্ত্ব তুমি দেবর্ষি নারদের কাছে জানতে পারবে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন কেঁদে কেঁদে দেবর্ষি নারদকে ডাকছেন, আর দেবর্ষি নারদ অমনি তিনি আসছেন রাজার কাছে। রাজার কাছে আসছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। রাজা বললেন, এই মূর্তির তত্ত্ব আপনি নাকি জানেন? বললেন, আমিও জানতাম না। একদিন মা রুক্মিণী দেবী আর মা সত্যভামা দেবী, দাদা বলরামের মা রোহিণী দেবীকে বলছেন যে রাধা কি রকম, রাধার প্রেম কি রকম। রাধা গোবিন্দের প্রেম নাকি এই লৌকিক জগতের প্রেম নয়, এ মাঠে ঘাটে স্কুল কলেজের রাস্তাঘাটের প্রেম নয়, এ প্রেম কিরকম প্রেম আপনাকে বলতে হবে।
তা রোহিণী দেবী বললেন তাহলে আমি বলবো, কিন্তু তোমরা দুজন ব্যতীত যাতে আর কেউ না শোনে তার জন্য কি করতে হবে, দরজায় একজনকে দাঁড় করিয়ে রাখতে হবে। কে দাঁড়াবে না, সুভদ্রা দেবী দাঁড়াবে। তাহলে সুভদ্রা দেবী গেটের বাইরে দাঁড়ালেন যাতে কেউ না ঢুকে যায়। ভেতরে রোহিণী দেবী তিনি বলছেন, মা রুক্মিণী আর সত্যভামা দেবী শুনছেন। এখন রাধা গোবিন্দের প্রেম এ জড়জগতের প্রেম নয় মা। এই প্রেমের কথা শুনে সুভদ্রা দেবীর সমস্ত দেহ, সমস্ত আঙ্গুলগুলো, একটা আঙ্গুল আরেকটা, একটা গাঁঠের সঙ্গে আরেকটা গাঁট ঢুকে যাচ্ছে, একটা গাঁটের সঙ্গে আরেকটা গাঁট। এভাবে করতে করতে দেখবেন সুভদ্রা মায়ের কোনো হাত নেই। আছেন তিনজন কিন্তু চারটে হাত, থাকা উচিত ছটা কিন্তু দেখবেন চারটে হাত আছে। তিনি শুনছেন রাধা প্রেমে দেহটা বিগলিত হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, প্রেমে একবারে গলে যাচ্ছে দেহ, থরথর করে কাঁপছে, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। সুভদ্রা দেবী তিনিও যেহেতু দাঁড়িয়ে আছে তিনিও শুনছেন। এদিকে কৃষ্ণ বলরাম আসছেন ঘরের মধ্যে, আর যেই দেখছে সুভদ্রার এই অবস্থা ভাবলেন কি হচ্ছে দেখি। কান পেতে তারা দুজন ভাই শুনছে রাধা গোবিন্দের প্রেমের কথা, শুনতে শুনতে দুই ভাই তারাও বিগলিত হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। আর যেই তারা গলে যাচ্ছে প্রেমের দ্রবীভূত রূপ, এদিকে দেবর্ষি নারদ আসছেন প্রভুকে প্রণাম করতে। তিনি যেই বলেছেন নারায়ণ নারায়ণ নারায়ণ, যেই বলেছেন নারায়ণ অমনি আবার তিনজনে নিজের নিজের রূপে দাঁড়িয়েছেন। নারদ মুনি বললেন প্রভু একই দেখিলাম, একই দেখিলাম, প্রভু একই দেখিলাম, একই দেখিলাম, আমি একই দেখিলাম, একই দেখিলাম, আমি একই দেখিলাম, একই দেখিলাম, আমার নয়ন মন জুড়াইয়ে গেল, একই দেখিলাম, একই দেখিলাম, আমার নয়ন মন জুড়াইয়ে গেল, একই দেখিলাম, একই দেখিলাম, নয়ন মন জুড়াইয়ে গেল, একই দেখিলাম, একই দেখিলাম, নয়ন মন জুড়াইয়ে গেল, একই দেখিলাম, রাধে নয়ন মোহন জুড়াইয়ে গেল, একই দেখিলাম, একই দেখিলাম, আমি একই দেখিলাম। একই দেখিলাম। প্রভু তোমার কি রূপ দেখলাম, মা সুভদ্রার কি রূপ দেখলাম, একই রূপ দেখলাম। ভগবান বললেন এই রূপ তুমি যে দেখেছো কাউকে বলবে না। নারদ মুনি বললেন বলবো না মানে, যে রূপ আমি দেখলাম সেই রূপ হাজার হাজার ভক্তকে দেখাতে হবে। ভগবান বললেন তাহলে এই দাপর যুগে নয়, আগত কলিযুগে জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে আমরা তিনজন যাব। মহারাজ ইন্দ্রদ্যুম্নের হাতে আমরা প্রতিষ্ঠা পাব, তার হাতে আমরা সেবা নেব। আর এই জগন্নাথ বলরামের বিগ্রহ যিনি, যদি কোনো কলির জীব গিয়ে ভগবানকে দর্শন করে তার অন্তর শুদ্ধ হয়, কৃষ্ণ ভক্তি জাগরিত হয়। তাই জগন্নাথকে যারা দর্শন করেছেন ভক্তির নয়নে, জগন্নাথের এরকম অনেক ঘটনা আপনারা জানেন, শুনেছেন। সেখানে একটা প্রধান হচ্ছে ভোগশালা, যেখানে রান্না করেন কে না, স্বয়ং লক্ষ্মী দেবী ওখানে রান্না করে, লক্ষ্মী দেবী রান্না করেন ওখানে জগন্নাথের ভোগ। আর রান্নার পদ্ধতিটা আশ্চর্য, কোনো বিজ্ঞান আজও পর্যন্ত খুঁজে পায় না তার সূত্রটা কি। কোনো বিজ্ঞানী সূত্র খুঁজে পায় না যে একটা উনুনের মধ্যে 7টা হাঁড়ি বসানো হবে, হাঁড়ির মধ্যে চাল ডাল সব দেওয়া থাকবে, সব কিছু দিয়ে উনুনের মধ্যে 7টা হাঁড়ি বসানো হবে। সব থেকে ওপরের হাঁড়িতে আগে অন্ন রান্না, আগে অন্ন সেদ্ধ হবে, ওই ওপরের কলসিটা আগে রান্না হবে, তারপরে উনুনের মধ্যে যে কলসিটা রেখেছেন সেটা পরে সেদ্ধ হবে। বড় বড় বিজ্ঞানী, বড় বড় পণ্ডিত ব্যক্তি ভগবান জগন্নাথের ভোগের মহিমার কথা তারা বলতে পারেন না। রাধে রাধে। সেই ভোগ রান্না করেন কে, মা স্বয়ং লক্ষ্মী দেবী রান্না করেন। জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য বাবা ভোলেনাথ তিনি পাগল, ত্রিপুরারি। তিনি ভাবছেন যে জগন্নাথের প্রসাদ সবাই পাই, আমি পাবো কি করে। একদিন দেবর্ষি নারদ ভাবলেন প্রভুর একটু প্রসাদ, অনেক প্রসাদ তো আমরা পাই কিন্তু ভগবানের সাক্ষাৎ এঁঠো প্রসাদ,
নারদ মুনি কি করলেন, ধরলেন কাকে? মা লক্ষ্মী দেবীকে ধরলেন। বললেন, মা একমাত্র তুমি পারো ভগবানের সেই এঁঠো প্রসাদটা দিতে। লক্ষ্মী দেবী বললেন, বাবা নারদ এভাবে এলে কিন্তু হবে না, তুমি কাপড় পরে আসবে, মাথায় ঘোমটা দিয়ে কাপড় পরে সখী সেজে আসবে। নারদ মুনি কাপড় পরে ঘোমটা দিয়ে সুন্দর করে নারী সেজে, আর যেখানে জগন্নাথকে ভোগ প্রসাদ পাওয়াতে বসেছে সেইখানে পেছনের দিকে নারদ দাঁড়িয়ে বাতাস করছেন। বললেন, প্রভু যখনই সেবা হয়ে যাবে থালাটা নিয়ে ছুটবে। এখন জগন্নাথের সেবা হয়ে গেছে, নারদ মুনি পেছনে দাঁড়িয়ে গেছে, যেই ভগবান হাত ধুতে গেছে থালা থেকে এক মুঠো প্রসাদ নিয়ে নারদ ছুটতে 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 প্রসাদটা পেয়ে আনন্দে নাচ করছেন নারদ মুনি। এখন কৈলাসে বাবা ভোলেনাথ বললেন, কি ব্যাপার বাবা, এত নারদ, তোমার এত আনন্দের কারণটা কি? আমি ভগবানের প্রসাদ পেয়েছি। ভোলেনাথ বললেন, বাবা নারদ, আমার জন্য একটু রাখতে পারলে না? একটু তো রাখতে পারতে, একটু একটা দানাও তো রাখতে পারতে। তো নারদ মুনি বললেন, কি করব, আনন্দে খেয়ে ফেলেছি। তবে দাঁড়ান, আমার হাতে নখের মধ্যে একটা অন্যের, হরি বল, রাধেরা, হরে কৃষ্ণ, জয় রাধে, একটা অন্যের ছোট্ট একটা কোণ এই নখের ফাঁকে ঢুকে আছে, এটা চলবে? বলে, এই প্রসাদটাতেও হবে। আপনারা যদি নিয়ম করে নেন যে প্রতিদিন জগন্নাথের একটা দানা আপনারা নিয়ে আসেন নিশ্চয়ই পুরীধাম থেকে, জগন্নাথ একাদশীর পরের দিন পারণ যে প্রসাদ দিয়ে করা হয়, ওই একটা দানার যদি তাকে টুকরো করেও যদি প্রতিদিন ভেঙে পান, অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিতবা শিরসা ধারণ। অকাল মৃত্যু হবে না, কোনো ভয়ঙ্কর ব্যাধি হবে না। আমি বলছি না, জগন্নাথ সারা বলি বলছে। জগন্নাথের প্রসাদ যদি কেউ প্রতিদিন পান, একটু একটু করে, এক দানা তার 10 টুকরো করেও যদি পান, তার মহিমা এতটাই, অকাল মৃত্যু হবে না আর আপনার কোনো ভয়ঙ্কর ব্যাধি হবে না। তবে ভক্তির জগৎ তো পুরোটাই বিশ্বাসের উপরে নির্ভর করে না। সেই শিব ঠাকুর সেই নখের ফাঁকের মধ্যে একটু টুকরো প্রসাদ পেয়ে আর নাচ করছেন। অমনি দুর্গা দেবী বলে উঠলেন, কি ব্যাপার, কি ব্যাপার স্বামী? বললেন, আমি জগন্নাথের প্রসাদ পেয়েছি। বললেন, আমাকে দিলেন না কেন? আমি আপনার সুখে আছি, দুঃখে আছি, আমাকে প্রসাদ দিলেন না, আমি অভিশাপ দিচ্ছি। হরি বল, রাধে রাধে। আজ থেকে আমি এমন একটা জায়গায় তৈরি করব, আনন্দ বাজার, যে বাজারে কুকুর আর মানুষ একসঙ্গে প্রসাদ পাবে। হরি বল। ব্রাহ্মণ চণ্ডাল একসঙ্গে প্রসাদ পাবে। পুরীর আনন্দ বাজার, যে বাজারে প্রসাদ বিক্রি হয়, সেখানে আপনি নিষেধ করতে পারবেন না। আপনি প্রসাদ খাচ্ছেন, কেউ যদি এসে আপনার থালা থেকে নিয়ে মুখে দেয়, আপনি বারণ করলেই পাপ হবে। মা দুর্গা দেবী আনন্দ বাজার প্রতিষ্ঠা করলেন। তাই আজকে রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানকে প্রতিষ্ঠা করছেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি এসে ভগবানের অভিষেক করছেন। অগো তীর্থ করি নন্তবারি নমন্ন কলসে, সুবর্ণ কলসে মহাকুম্ভে অবিলম্বে করে অধিবাসে। মহাকুম্ভ অবিলাসে কহে অবিলাসে, মহাকুম্ভে অবিলম্বে করে অধিবাসে। মহাকুম্ভে অবিলাসে ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত